जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 213। 3 প্রব্রাজিকা আত্মপ্রাণা। প্রব্রাজিকা ভারতীপ্রাণা আমাদের কাছে মাসিমা বলে পরিচিতা ছিলেন। তখন মঠ প্রতিষ্ঠা হয়নি। মাঝে মধ্যে কাশী থেকে এসে কয়েকদিন উনি নিবেদিতা স্কুলে থাকতেন, কিন্তু ওর সঙ্গে এক চিরস্থায়ী আনন্দের সম্পর্ক গড়ে ওঠে আরও পরে, 2 বছর মঠ বাসের সময়। আমার কাছে উনি ছিলেন মাধুর্য ও ভালোবাসার প্রতিমূর্তি। 2রা ডিসেম্বর 1954 শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়। আমি যে সময়ের ঘটনা বলছি সেটা 1955 সাল। প্রতিদিন দুপুরে 2টো থেকে 3টে আমরা একত্র হতাম। একজন কোনো ধর্মপুস্তক পাঠ করতেন, অন্যরা নিঃশব্দে ছোটোখাটো আশ্রমের কাজ, চাল বাছা, ঠোঙা তৈরি ইত্যাদি করতেন। তখন গ্রীষ্মকাল। ঠাকুর ঘরের দক্ষিণ দিকের বারান্দায় একটু হাওয়া আসতো, সেখানেই সবাই জড়ো হতেন। তখন তো আর মঠে ইলেকট্রিক পাখা ছিল না। আমার ছিল ঠাকুর ঘরের কাজ। পাঠ শেষ হওয়া মাত্র ছুটতে হতো ঠাকুর ঘরে। হলের দক্ষিণ পশ্চিম দরজার চৌকাঠের কাছে বসে, যাদের একটু অবকাশ আছে, পাঠের শেষে মা সেদিন তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আমি তাড়াতাড়িতে দক্ষিণ বারান্দায় ঠাকুর ভাণ্ডারের দরজা দিয়ে ঢুকতে যাচ্ছি। মাও কথা বলতে বলতে বিশ্রামের ভঙ্গিতে হাত দুটিকে পিছনে ছড়িয়েছেন। ওর হাত ছড়ানো আর আমার ওই ঘরের চৌকাঠ পার হওয়া দুটি এমনই একসঙ্গে হলো যে না বুঝতে পেরে ওর বাঁ হাত মাড়িয়ে ফেললাম। আমি তো তাড়াতাড়ি প্রণাম করে হাতটা আমার হাতে তুলে নিয়ে ক্ষমা চাইলাম, কিন্তু আর কি করলে যে মন থেকে অস্বস্তি ভাবটা যায় বুঝে উঠতে পারছিলাম না। তাই রাত্রে কাজকর্মের পর যখন একটু সময় হলো, ওর ঘরে গিয়ে আবার অনুশোচনা জানালাম। মা সুমিষ্টভাবে বললেন, তাতে কি হয়েছে, তুমি তো আর জেনে শুনে করনি। তারপর আমাকে শান্ত করার জন্য বলতে লাগলেন, জানো, অনেক দিন আগে একবার বেলুড় মঠে গেছি, তখন পূজনীয় মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট। আমি প্রণাম করে বসলে উনি বললেন, সরলা, তোমার দুটি হাত কেটে আমায় দিয়ে দাও। আমি বুঝতে পারলাম না গুরুজন কি আদেশ করলেন, তাই জিজ্ঞাসা করলাম, কি বললেন মহারাজ? তিনি আবার বললেন, এই দুটি হাত মহাশক্তির সেবা করেছে, আমাকে দিয়ে দাও, আমি সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখব। ওই কথায় আমার আরও মন খারাপ হয়ে গেল। আমি মাকে প্রণাম করে ওর হাত দুটি বহুক্ষণ নিজের হাতে ধরে রইলাম। তারপর মাথায় ঠেকিয়ে বললাম, আর মা, এই হাত আমি পা দিয়ে মাড়ালাম। মা কিন্তু সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, তাতে কি হয়েছে? মন্দিরে যাওয়া, ঠাকুর ঘরের কাজ, বৈধি পুজো ইত্যাদি সবই আমার কাছে নতুন। মঠে আসার 2 বছর আগে নিবেদিতা স্কুলে থাকতেই আমি এসব একটু আধটু শিখেছি, কিন্তু সেসব আন্তরিকতার সঙ্গে নিখুঁতভাবে করতে চেষ্টা করলেও একরকম রুটিনের কাজ বোধে করা। আর মঠ বাসের 2 বছর পূজনীয়া মার কাছে এসে ঠাকুর সেবার কাজ
যেন মূর্তি পূজায় প্রাণ প্রতিষ্ঠা। আমি যে ঠাকুর ঘরের কাজকর্মে খুব পারদর্শী ছিলাম তা নয়, বরং আশ্রমের অন্যান্য কাজকর্মে অনভিজ্ঞ ছিলাম বলে প্রায়ই পুজো বা ঠাকুরঘর করার সুযোগ মিলত। মা আমাদের সঙ্গে সর্বদাই থাকতেন। আমি সব সময় ওর কাজকর্মের ভাবটি লক্ষ্য করতাম আর দেখতাম ঠাকুর সেবা শুধু অর্থহীন ক্রিয়াকর্ম নয়, সেই সেবা শুধু ভাবময়ও নয়, যেন জীবন্ত কিছু। সে এক বিচিত্র অনুভূতি। আমার মতো নবাগতা ভুল ভ্রান্তি করবেই, কিন্তু সেই ভুল ত্রুটি যদি শুধু বিধি নিয়মের ত্রুটি বিচ্যুতি হতো, মা তাতে বিন্দু মাত্র বিচলিত হতেন না এবং তখনই প্রয়োজন মতো সমাধানের ইঙ্গিত দিতেন। কোনো প্রকার ভুলভ্রান্তি হলে মার কাছে স্বীকার করতাম, কিন্তু ঠাকুর সেবার কাজে যদি আমাদের নিজের দোষে কোনো ভুল হতো, তবে মা মৃদু অথচ দৃঢ়ভাবে তিরস্কার করতেন। আমি বুঝতে পেরেছিলাম সেই ধরনের ভ্রান্তিতে মা খুব ব্যথিত হতেন, এই ভেবে যে শ্রী শ্রী ঠাকুরের সেবাতে আমরা অবহেলা করছি। ভোরবেলায় মঙ্গল আরতিতে মা নিয়মিত উপস্থিত থাকতেন। ঠাকুর ঘরের দক্ষিণ পশ্চিম দরজার কোণটি ওর আসনের জন্য নির্দিষ্ট ছিল। ভজনের পর উনি ঠাকুরঘর থেকে বেরিয়ে হলের মধ্য দিয়ে যাওয়ার সময় মাঝখানের দরজার সামনে এসে আবার দাঁড়াতেন এবং শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির ছবির দিকে তাকিয়ে হাত জোড় করতেন। শীতকালে ঠাকুরকে গরম চাদর পরানো হতো। একদিন ভোরে মঙ্গল আরতির পর আমি বেদি মুছছি, উনি তখন হল দিয়ে যাচ্ছেন। আমাকে আস্তে আস্তে ডাকলেন আর উদ্বিগ্ন সুরে বললেন, কি করেছো? আজ ঠান্ডা, গলা পর্যন্ত চাদর টেনে দাও, ঠাকুরের ঠান্ডা লাগবে। আমি ঠাকুরের ছবির দিকে তাকালাম। মার উদ্বেগ ও চিন্তা যেন আমাকে শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ উপস্থিতি সম্বন্ধে সচেতন করে দিল। আর একটি ঘটনা, সেটি ছিল মহালয়া, স্বামী অখণ্ডানন্দ মহারাজের জন্মতিথি। পরদিন আমরা ঠাকুর ঘরে ঝুল ঝেড়ে সিংহাসনের চাঁদোয়া ইত্যাদি পাল্টাবো স্থির হয়েছে। তাই সন্ধ্যারতির পর শ্রী শ্রী ঠাকুরের ফটো ঠাকুর ভাণ্ডার ঘরে আনা হলো এবং পূজ্যপাদ মহারাজের জীবনী পাঠ সেই ঘরেই হলো। পাঠের পর বড় আলোটি নিভিয়ে সামনের টেবিল ল্যাম্প ঠাকুরের দিকে মুখ করে জ্বালবার জন্য আমাদেরই এক ভগিনী আমাকে বললেন, কেননা মৃদু আলোয় জপ করার সুবিধে। পাঠের পর মা উঠে গিয়েছিলেন। ফিরে এসে আমাকে ওইরূপ করতে দেখে বললেন, এখানে এসো। কি কি মুখের সামনে একটা লাইট জ্বেলে দিলে? তোমার মুখের সামনে যদি এইরকম রাখি তবে তোমার কি ভালো লাগবে? আমি আনন্দের সঙ্গে তিরস্কার গ্রহণ করলাম। শ্রী শ্রী ঠাকুরের দিব্য উপস্থিতি সম্বন্ধে আর একবার সচেতন হলাম। ওইভাবে কতদিন তিনি শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ উপস্থিতি স্মরণ করিয়ে দিয়েছেন তার ইয়ত্তা নেই। প্রতিদিন সকালে মা ঠাকুর ঘরে এসে নিজে নৈবেদ্য সাজাতেন। উনি এদিকে ওদিকে তাকাতেন না, সেই সময় কারোর সঙ্গে কথাও বলতেন না। একভাবে শ্রী রামকৃষ্ণ শতনাম আবৃত্তি করতে করতে ফল কাটতেন। আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে নির্দিষ্ট কাজ শেষ হলে সেই সময় মায়ের কাছে আসতাম আর তার ছোটোখাটো ফরমাশ যেটা উনি চাইতেন করে দিতাম। তারপর নৈবেদ্য ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হতো। দিনের পর দিন কি ভালোবাসা আর যত্নের সঙ্গেই না মা নৈবেদ্য সাজিয়ে দিতেন। যে নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করতেন তা দেখে অপরে না শিখে পারবে না। 1956 সালের একটি দিনের স্মৃতি মনে পড়ে। রামকৃষ্ণ মঠ মিশনের পূজ্যপাদ সহাধ্যক্ষ
স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ আমাদের মাতৃভবন হাসপাতালে আসছেন একটি নতুন ওয়ার্ডের উদ্বোধন করতে। মঠে যারা ঠাকুরের ভোগ রান্নার দায়িত্বে ছিলেন তারা আর ঠাকুর ঘরে পূজারিনী আমি ছাড়া সকলেই সেই উৎসবে যোগ দিতে গেছেন। পূজনীয় মা সেদিন মঠেই রইলেন আর আমায় ঠাকুর ঘরের কাজে সাহায্য করবেন বললেন। ঠাকুর ভাণ্ডারে জোগাড়ের কাজে ছুটোছুটি বেশি, তাই মাকে অনুরোধ করলাম মা যদি পুজো করেন তো আমি যাবতীয় জোগাড় করে দিই। মা রাজি হলেন। সেই প্রথম ও একবার মাত্র মাকে পুজো করতে দেখি। মা পুজোর আসনে বসলেন, স্থির ভাবভক্তিময় যেন একটি ছবি। তার পুজোয় কোনো ব্যস্ততা ছিল না কোনো আড়ম্বর। আমি খুব আনন্দের সঙ্গে মাকে জোগাড় দিলাম এবং পূজাকালে তার প্রতিটি আচরণ লক্ষ্য করতে লাগলাম। সেদিন বুঝতে পারলাম সাত্ত্বিক পূজা বলতে কি বোঝায়। ভোগ নিবেদনের কিছু পর উনি পুজোর আসন থেকে উঠলেন এবং শ্রী শ্রী ঠাকুরের জন্য বিছানো আসনটি উঠিয়ে নেবার আগে অতি ভক্তিভরে সেই আসনটিকে ডান হাতে স্পর্শ করে মাথায় ঠেকালেন। আমি মাকে পরে ওই আচরণের অর্থ জিজ্ঞাসা করি। মা সহজভাবে বলেছিলেন, ঠাকুর যে সাক্ষাৎ ওই আসনে বসে আহার গ্রহণ করলেন। এইভাবে ঠাকুর সেবার ভাবটি আমি তার কাছে শিখতে চেষ্টা করেছি আর ওই পুণ্যাত্মার দিব্য সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেছি। একদিন মাকে জিজ্ঞাসা করি, মা, আমরা শ্রী শ্রী মাকে ভগবতী বোধে পূজা করি। আপনি ওর সঙ্গে থাকার সময় কিভাবে ওকে দেখতেন, কিভাবেই বা ওর সেবা করতেন? মা বলেন, আমি কখনো সচেতনভাবে চিন্তা করিনি যে আমি স্বয়ং জগন্মাতার সঙ্গে আছি। আমি মনে করতাম তিনি মা আর তিনি আমার অতি আপনার। আর একদিন তাকে প্রশ্ন করি, আপনি কি সর্বদা ঠাকুর ও মার দিব্য উপস্থিতি অনুভব করেন? মা বলেন, আমি তাদের দেখি না, কিন্তু অনুভব করি তারা আমার হাত ধরে আছেন এবং আমার ভয় পাবার কিছু নেই। একদিন পূজনীয় স্বামী আত্মবোধানন্দ, তৎকালে উদ্বোধন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ, নিবেদিতা স্কুলের সম্পাদিকা সন্ন্যাসিনীকে টেলিফোনে অবিলম্বে উদ্বোধনে আসতে বলেন। আমি তখন সহ সম্পাদিকা ছিলাম বলে ওর সঙ্গে যাওয়ার অনুমতি পাই। মহারাজ বলেন, বাগবাজারে শ্রীযুক্ত দেবেন্দ্র গাঙ্গুলি ওকে শ্রী শ্রী মায়ের স্মৃতিচিহ্ন কয়েকটি দাঁত পাঠিয়েছেন আর অনুরোধ করেছেন তার মধ্যে থেকে 4টি যেন শ্রী সারদা মঠে দেওয়া হয়। তার জন্য পরদিন সকালে আমাদের সিল্কের একটি রুমাল ও একটি রূপার কৌটো নিয়ে উদ্বোধনে যেতে বলে দেন। পরদিন আমার দুর্লভ সুযোগ এলো ওই পবিত্র জিনিসগুলি সঙ্গে নিয়ে যাওয়ার। উদ্বোধনে যখন পৌঁছলাম তখন পুজো চলছে। শ্রী শ্রী মায়ের স্মৃতিচিহ্নগুলিও একই সঙ্গে পূজিত হলো। পুজোর পর পূজনীয় মহারাজ রূপোর কৌটোটি আমার কাছ থেকে নিয়ে 4টি দাঁত দিলেন, 2টি কষের ও 2টি সামনের। শ্রী সারদা মঠ থেকে নির্দেশ ছিল বিকেল 3:30-র সময় যেন আমরা মঠে পৌঁছই, কেননা সেই সময় ঠাকুর ঘর খুলবে। সারা রাস্তা খালি পায়ে সেই পবিত্র স্মৃতিচিহ্ন বহন করে নিয়ে যাওয়ার সময় সর্বক্ষণ আমার দেহ এক অপূর্বভাবে রোমাঞ্চিত হচ্ছিল। স্বয়ং জগন্মাতার স্থূল ও দেহাবশেষ নিয়ে চলেছি। মঠে পৌঁছে পুরনো ঠাকুরবাড়ির হলঘরে ঢুকলাম। সকলে সাগ্রহ প্রতীক্ষায় যাতে আধারটি আমাদের ভারতী প্রাণা মাতাজির হাতে যথাযথভাবে পৌঁছায়। আমি ভেবেছিলাম শ্রী শ্রী মায়ের এই স্মৃতিচিহ্ন তিনি সস্মিত অভ্যর্থনায় গ্রহণ করবেন, কিন্তু তখন তার
কিন্তু তার তখনকার ভাব দেখে আমি থমকে দাঁড়ালাম। মা দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে ঠাকুর ভাণ্ডারের দরজার কাছে একটি লাল গামছা দিয়ে পুজোর বাসন মুছছেন। আমি বললাম, মা, এগুলি আমি এনেছি। মা আধারটি এক দৃষ্টে দেখলেন ও আমায় ওটি খুলতে বললেন। পবিত্র স্মৃতিচিহ্ন মা দর্শন করলেন। তার সমগ্র মুখখানি ভাবে রক্তিম, অতি গম্ভীর। মৃদু কণ্ঠে বললেন, আমি মাকে পরীক্ষা করেছিলাম। আমার কাছে মার 3টি দাঁত ছিল। যেহেতু আমি নানা জায়গায় ঘুরে বেড়াতাম, স্কুলের পরিচারিকা সেই স্মৃতিচিহ্নগুলি নিবেদিতা স্কুলের ঠাকুরঘরে রাখতে বলেন। কিন্তু তিনি ও তার সঙ্গীরা স্কুল ছেড়ে চলে গেলে আমার জিনিসগুলিও নিয়ে যান, যা আমি ফেরত পাইনি। আমার মনে খুব দুঃখ হয়। এই অপূরণীয় ক্ষতির জন্য বড় কষ্ট পাই। তখন শ্রী শ্রী মাকে চ্যালেঞ্জের সুরে বলেছিলাম, মা, যদি তুমি সত্য হও, দাঁতগুলি যেন ফিরে পাই। আর এতদিন পর দাঁতগুলি আবার ফিরে পেলাম, কিন্তু ঠিক সেগুলি নয়। আমার পা যেন মাটির সঙ্গে আটকে গিয়েছিল। স্তব্ধ বিস্ময়ে নিরুত্তর দাঁড়িয়ে রইলাম। ঘটনাটি আমাকে এমন অভিভূত করে যে এখনো ভুলতে পারিনি, কারো কাছে একথা বলতেও পারিনি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।